আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমাদের ধারাবাহিক পর্বভিত্তিক তরজমাতুল কোরআন অনুষ্ঠান, তরজমাতুল কোরআন অনুষ্ঠানের আজকে হচ্ছে ৪১তম পর্ব। ৪১তম পর্বে থাকবে সূরাতুল বাকারার ৩৯তম রুকু, আর ৩৯তম রুকুর মধ্যে আছে ২৮২ এবং ২৮৩ নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, হায়াতে তাইয়্যিবা দান করেন, তাহলে আর একটি পর্ব থাকবে। এই একটি পর্বই সূরাতুল বাকারার সমাপ্তি ঘটবে। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, আমিন। আসুন আমরা যাই। আজকের বিষয় হচ্ছে আমরা পরস্পরের থেকে যখন কোনো ঋণ কর্জ বা ধার নেই তখন আমাদের কি অবস্থা অবলম্বন করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসুন আমরা যাই সূরাতুল বাকারা ২৮২ নাম্বার আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু ওয়ালইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا يا أيها الذين آمنوا هي من درরা إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا। যখন কোন নির্ধারিত সময়ের জন্য তোমরা পরস্পরের মধ্যে ঋণের লেনদেন করো, ফাকতুবু, তাহলে সেটা লিখে রাখো। ওয়ালইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, উভয় পক্ষের মধ্যে ইনসাফ সহকারে এক ব্যক্তি দলিল লিখে দেবে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, আল্লাহ যাকে লেখাপড়ার যোগ্যতা দিয়েছেন তার লিখতে অস্বীকার করা উচিত নয়, অতএব সে লিখবে। ওয়ালইউমলিলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালইয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, এবং লেখার বিষয়বস্তু বলে দেবে সেই ব্যক্তি যার উপরে ঋণ চাপছে, অর্থাৎ ঋণ গ্রহীতা, তার রব আল্লাহকে তার ভয় করা উচিত। যে বিষয়ে স্থিরীকৃত হয়েছে তার থেকে যেন কোনো কিছু কম বেশি না করা হয়। فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل, আর ঋণ গ্রহীতা যদি বুদ্ধিহীন বা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে তাহলে তার অভিভাবক ইনসাফ সহকারে লেখার বিষয়বস্তু বলে দেবে। তারপর নিজেদের পুরুষদের মধ্যে থেকে দুইজনকে তার সাক্ষী রাখবে। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, দুইজনকে সাক্ষী রাখবে। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি, যদি দুজন পুরুষ সাক্ষ্য হিসাবে না পাওয়া যায়, ফারাজুলু ওয়া ইমরাআতানি, তাহলে একজন পুরুষ এবং দুইজন মহিলাকে সাক্ষ্য রাখতে হবে। মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যাদেরকে সাক্ষী হিসাবে রাখার ব্যাপারে সে নিরাপদ বা মুতমাইন মনে করে। আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, কারণ একজন যদি ভুলে যায় অন্যজন তাকে স্মরণ করিয়ে দেবে। ওয়ালা ইয়াবা শুহাদাউ ইল্লা মা দুউ, সাক্ষ্যদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলে তারা যেন অস্বীকার না করে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালি, ছোট হোক অথবা বড় হোক সময় সীমা নির্ধারণ সহকারে দলিল লেখবার ব্যাপারে তোমরা
গড়িমসি করো না। যালিকুম আকসাতু ইনদাল্লাহ ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, আল্লাহর কাছে তোমাদের জন্য এই পদ্ধতি অধিকতর ন্যায়সঙ্গত এবং এর সাহায্যে সাক্ষ্য প্রতিষ্ঠা বেশি সহজ হয়। ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা। আর তোমাদের যদি সন্দেহ সংশয় লিপ্ত হবার সম্ভাবনা কমে যায়, তবে যেসব ব্যবসায়িক লেনদেন তোমরা পরস্পরের মধ্যে হাতে হাতে করে থাকো সেগুলো না লিখলে কোনোই ক্ষতি নাই। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ, কিন্তু ব্যবসায়িক বিষয়গুলো স্থিরীকৃত করার সময় সাক্ষী রাখো, লেখক ও সাক্ষীকে কষ্ট দিও না। ওয়ালা ইউদাররা, কষ্ট দেওয়া যাবে না লেখক এবং সাক্ষীদেরকে। ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, এমনটি করলে গুনাহের কাজ করবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, এবং তিনি তোমাদের সঠিক কর্মপদ্ধতি শিক্ষাদান করেছেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সব কিছুই জানেন, সব কিছুই তার নখদর্পণে আছে। সম্মানিত দর্শক এবং শ্রোতা, এখানে কিছু কিছু বিষয় আমাদের জানা দরকার। এক নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যখন নির্ধারিত সময়ের জন্য কোনো লেনদেন করবা, ঋণ গ্রহণ করবা, এর দ্বারা বোঝা যায় যে ঋণের ব্যাপারে সময়সীমা নির্ধারণ হওয়া উচিত। আনলিমিটেড টাইমে না, আপনি কবে টাকা দেবেন, কবে ফেরত দেবেন, এটা নির্ধারিত হওয়া উচিত। এরপরে 2 নম্বর আল্লাহ বলছেন তোমরা লিখে রাখো। সাধারণত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ঋণের লেনদেনের ব্যাপারে দলিল বা প্রমাণপত্র লেখাকে এবং সাক্ষী রাখাকে দূষণীয় এবং আস্থাহীনতার প্রকাশ মনে করা হয়ে থাকে। কিন্তু আল্লাহর বাণী হচ্ছে এই যে ঋণ ও ব্যবসায় সংক্রান্ত লেনদেনের চুক্তি সাক্ষ্য প্রমাণ আদি সহ লিখিত আকারে সম্পাদন হওয়া উচিত। এর ফলে লোকদের মধ্যে লেনদেন পরিষ্কার থাকবে। আর হাদিস শরীফে বলা হয়েছে 3 ধরনের লোক আল্লাহর কাছে ফরিয়াদ করে কিন্তু তাদের ফরিয়াদ শোনা হয় না। 1, যার স্ত্রী অসৎ চরিত্র কিন্তু সে তাকে তালাক দেয় না। 2, এতিম বালেগ হবার আগে যে ব্যক্তি তার সম্পদ তার হাতে সুপুর্দ করে দেয়। 3, যে ব্যক্তি কাউকে নিজের অর্থ ঋণ দেয় এবং তাতে কাউকে সাক্ষী রাখে না। মারাত্মক কথা। এই জন্য আল্লাহর এই বিধান আমাদের পালন করতে হবে। ঋণ দেওয়ার ব্যাপারে অবশ্যই সাক্ষী রাখতে হবে। এরপরে আরেকটা শিক্ষা এখান থেকে বলা হয় যে আর 2 জন পুরুষ যদি না পাওয়া যায় তাহলে 1 জন পুরুষ এবং 2 জন নারীকে সাক্ষী রাখতে হবে। আর এখানে মুসলিমদের কথা বলা হয়েছে, অর্থাৎ মুসলিম পুরুষদের মধ্য থেকে এই সাক্ষ্য নিতে হবে। এ থেকে জানা যায় যেখানে সাক্ষী রাখা ইচ্ছাধীন সেখানে মুসলমানরা কেবলমাত্র মুসলমানদেরকেই সাক্ষী বানাবে, তবে অমুসলিমদের সাক্ষী অমুসলিমরাও হতে পারবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যাদের সাক্ষ্য তোমাদের কাছে গ্রহণীয় এমন ব্যক্তিদেরকে তোমরা সাক্ষ্য হিসেবে রাখো। এমন সব লোককে সাক্ষী করতে হবে যারা নিজেদের নৈতিক চরিত্র ও বিশ্বস্ততার কারণে সাধারণভাবে লোকদের মধ্যে নির্ভরশীল বলে বিবেচিত, তাদেরকেই সাক্ষী হিসাবে রাখতে হবে। এরপরে যে কথা বলা হয়েছে নিত্যদিনের লেনদেনের ক্ষেত্রে লিখে না রাখলেও চলবে। এর অর্থ হচ্ছে যদিও নিত্যদিনের বেচা কেনার ক্ষেত্রে লেনদেনের বিষয়টি লিখিত থাকা ভালো, যেমন আজকাল ক্যাশ মেমো লেখার একটা পদ্ধতি প্রচলিত আছে, তবুও এমনটি করা অপরিহার্য নয়। অনুরূপভাবে প্রতিবেশী ব্যবসায়ীরা পরস্পরের মধ্যে রাত দিন যেসব লেনদেন করতে থাকে সেগুলোও লিখিত আকারে না থাকলে তাতে কোনো ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর এই সমস্ত বিধান অনুযায়ী লেনদেন করার তৌফিক দান করুন। এরপরে 283 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা ফাইন আমিনা বা'দুকুম বা'দান
فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتم الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم وإن كنتم على سفر আর যদি তোমরা সফরে থাকো ওয়ালাম তাজিদু কাতিবান এই অবস্থায় দলিল লেখার জন্য কোনো লেখক যদি না পাও ফারিহানুম মাকবুদা তাহলে বন্ধক রেখে তোমরা তোমাদের কাজ সম্পন্ন করো ফাইন আমিনা বা'যুকুম বা'যান ফালইউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি অন্যের উপর ভরসা করে তার সাথে কোনো কাজ কারবার করে তাহলে যার উপর ভরসা করা হয়েছে সে যেন তার আমানত যথাযথভাবে আদায় করে ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা এবং নিজের রবকে ভয় করে ওয়ালা তাকতুমুশ শাহাদা আর সাক্ষ্য কোনো ক্রমেই গোপন করো না সাক্ষ্য গোপন করা মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা সাক্ষী দিতে না যাওয়া অথবা সাক্ষীর মধ্যে কম বেশি করা ইত্যাদি সবকিছুই সাক্ষ্য গোপনের অন্তর্ভুক্ত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওমাইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু আর যে ব্যক্তি এরকম সাক্ষ্য গোপন করবে সে হচ্ছে গুনাহের সংস্পর্শে তার অন্তরটা কলুষিত হয়ে গেছে আল্লাহু বিমা তা'মালুন আলিম আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো না কেন সে সম্পর্কে বেখবর নন তিনি অবশ্যই সবকিছু জানেন সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকের মতো এই দুই আয়াতই ইনশাআল্লাহ আগামী একটি পর্ব আছে এই পর্বটি হবে সূরাতুল বাকারার সর্বশেষ পর্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করতে পারি কোরআন পড়তে পারি কোরআন বুঝতে পারি সর্বোপরি কোরআন অনুযায়ী নিজে ব্যক্তি আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র এবং গোটা বিশ্বকে কোরআনের রঙে রঙিন করতে পারি আল্লাহ জাল্লা শানহু আমাদের সকলকে সেই তৌফিক ইনায়াত করুন আজের মতো এতটুকুই মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু